अब तो बातचीत खत्म हुआ। हाँ खत्म हो तो गया। अब हम लोग निकले। हाँ हम लोग निकल जाएंगे। একটা কল থেকে 700 পরিবার পানি সংগ্রহ করে। আমার সামনে এখন বিহারি ক্যাম্পের মানচিত্রটা। অনেক জায়গার অনেক মানুষের কাছে কিন্তু এটাই আসলে একটা স্বপ্ন। 1947 সালে দেশভাগের পরে ভারতের বিহার রাজ্যের উর্দু ভাষাভাষীরা এই বাংলাদেশে আসেন, সে সময়কার পাকিস্তানে। তো বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের পরে সে বিহারিরা কিন্তু এখানেই থেকে যান, অর্থাৎ বর্তমান বাংলাদেশেই থেকে যান। তো এই কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিহারিদের এলাকা দেখা যায়। তো আমি এরকমই একটা জায়গায় এসেছি। এই মুহূর্তে আমি মিরপুরের কালচিতে যে বিহারি ক্যাম্পটা আছে এইটা ঘুরে দেখব এবং এখানকার বর্তমান অবস্থা তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশ বিজয় লাভ করে 16ই ডিসেম্বর, কিন্তু বাংলাদেশের একটি অঞ্চল প্রায় 1.5 মাস পর বিজয় লাভ করে, আর সেটি হলো মিরপুর। মিরপুরের বিহারিরা প্রায় 1.5 মাস এই জায়গাটা দখল করে রেখেছিল। বিহারি ক্যাম্পে ঢুকতে এ দোকানের চা যেমন সুস্বাদু, এর ব্যবহারও তেমনই ভালো। দাদার বাড়ি কি ক্যাম্পেই? 20 বছর ধরে চাটা খুব মজা। আচ্ছা, অনেক সময় শুনি যে বলে যে আইডি কার্ড থাকে না, ভোটার আইডি কার্ড থাকে না, আপনাদের কি এরকম নাই নাকি আছে একটু বলেন তো? আমারও আছে ভোটার আইডি কার্ড আছে। অনেক জায়গা স্মার্ট কার্ড, ওই তো মানে ভোটার আইডি কার্ড এদেশের নাগরিক হিসাবে। অনেকে বলে যে থাকে না, অনেক মানুষ করে নাই। কিন্তু এমনি তো চাইলে তো সমস্যা হয় না, দেয় সবাইকে। কতদিন যাবত এখানে আছেন? আমার জন্ম এখানে। জন্ম এখানে? জন্ম এখানে। আমি এখানে আমার জন্ম আজকে প্রায় আমার 33 বছর। আচ্ছা, আমি এখানেই 33 বছর এখানে। সবার তো ভোটার আইডি কার্ড আছে না? অবশ্যই আছে। অনেক জায়গায় শোনা যায় যে ভোটার আইডি কার্ড থাকে না, এগুলো কি সত্য? থাকে না বলতে কি আছে, ভোটার আইডি অবশ্যই আছে। মানে অ্যাপ্লাই করলে পাওয়া যায়? পাওয়া যায়, অনেকে দিয়ে রাখছে, অবহেলার কারণে আনতে পারে না। এখন তো একটা ভেজাল। পাসপোর্ট করা যায়? পাসপোর্ট অবশ্যই করা যায়, কিন্তু করতে হলে ক্যাম্পের অ্যাড্রেস থাকলেও কোনো একটা কোয়ার্টার বাড়ির, কোনো স্থানীয় কোয়ার্টার বাড়ি কোনো একটা পরিচয়পত্র প্রয়োজন পড়ে। আচ্ছা ভাই, এখানে যেটা বলতেছে যে এখানকার মানে যদি পাসপোর্টের জন্য কেউ অ্যাপ্লাই করে, এই বিহারি ক্যাম্পের পরিচয় দিলে ওইটা পাসপোর্টটা পেতে একটু সমস্যা হয়। এই জন্য কোনো আত্মীয় স্বজন থাকলে আশেপাশে তাদের বাসার অ্যাড্রেস দিলে পাসপোর্টটা পেতে সুবিধা হয়, এটাই তো? এদেশের নাগরিক হয়েও ঠিক যেন এদেশের সম্পূর্ণ নাগরিক হয়ে উঠতে পারেনি এই বিহারি ক্যাম্পের মানুষরা, তাই তো পাসপোর্টের জন্য মিথ্যা পরিচয় দিতে হয়। হিন্দিও চলে। আচ্ছা, হিন্দি আর উর্দু তো হিন্দি উর্দু পার্থক্য আছে, যেমন সংক্ষেপে একটা ধরে আমরা বাংলাতে বলি চিনি, চায়ের চিনি বলি, আর উর্দুতেও বলে চিনি, আর হিন্দিতে বলে সাক্কার। তো এর পার্থক্য, আমরা চিনিই বলি। তা আমার বাংলা ভাষা বেশি উর্দুর সাথে পাশাপাশি। অবশ্যই। तब अब तो बातचीत खत्म हुआ। हाँ खत्म हो तो गया। अब हम लोग निकले। हाँ हम लोग निकल जाएंगे। भैया को भी निकलना है बहुत जल्दी। এখন আমি ক্যাম্পের ভেতরটায় যাব। এর আগে জেনেভা ক্যাম্পে ঘোরার অভিজ্ঞতা আছে, বাট এইখানকার ক্যাম্পটা ওই ক্যাম্পের তুলনায় তুলনামূলক একটু অনুন্নত। বাড়িঘর থেকে শুরু করে সবকিছুই। যে একটা এনজিওর স্কুল, বেগম সুফিয়া কামাল শিশু সুরক্ষা কমিউনিটি হাব। তুমি কেসে হো? ভালো আছো তোমরা? ক্লাস করতেছো? আচ্ছা, এই ক্লাবটা আসলে এখন বন্ধ আছে, আজকে সাপ্তাহিক বন্ধ, তাই এর কার্যক্রম নেই। আমরা একটু ভেতরটা দেখি। খুবই সুন্দর, এক এক জায়গায় সুন্দর আর্ট করে রাখা। এখানে একটি সুন্দর চিত্র দেখতে পাচ্ছি। দেখি কোন স্কুল না? না না, এটা স্কুল না, এটা একটা হাব। আচ্ছা, এটার মাধ্যমে মানে জীবন ধারণের যে কার্যক্রমগুলো এগুলো সঠিকভাবে শেখানোর জন্য এখানে আসে না? তারা স্কুলেও পড়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা জাস্ট একটা এগুলো বাচ্চাদের আমরা
স্কুল টাইমের পরে কোথাও তো কোনো জায়গা নেই, এখানে এসে বসে শিখে এদিকে তো দেখে, মাঠ নাই। খেলাধুলাও করতে পারে, এটা সমস্যা না। আমাদের মানে টাইমের পাশাপাশি খেলাধুলারও টাইম আছে। এই যে খেলাধুলার অনেক কিছু দেখতেছি, হ্যাঁ হ্যাঁ, ক্যারাম, আরো আছে আমাদের সব আছে। এই যে ক্যারাম ছোট বোর্ড আছে। বাচ্চারা তোরা তো শিখতে পারবে না, হ্যাঁ, হ্যাঁ। তোরা খেলাধুলা খেলাধুলা করে enjoy পারবে, করতে এই জায়গায় কোনো আছে। জায়গা নাই। হ্যাঁ হ্যাঁ, পুরো ক্যাম্পের মানুষ এইখান থেকে পানি সংগ্রহ করে, লাইন অনুযায়ী দাঁড়া করানো আছে। এত বড় এত বড় একটা মানে বস্তির মধ্যে একটা পাম্প কল, পানি নিতে মানুষের মহিলাদের অনেক সমস্যা হয়। আচ্ছা, এই জায়গায় যে কলসিগুলা রাখা আছে, এটা কি সিরিয়াল? এগুলো কি সিরিয়াল এখান থেকে ধরেন ওই যে দোকান পর্যন্ত যায়, এই দোকান থেকে এ পর্যন্ত সিরিয়াল ধইরা সর্বনিম্ন দোকান পর্যন্ত যায় পানি নেয়। পানি মহিলা মানুষ। আচ্ছা, আমার একটু বলেন তো, এই বিহারি ক্যাম্পের পুরো যে মানুষ চলাচল করে যে পানি, ওই পানি কি শুধু এখান থেকেই নেওয়া হয়? হ্যাঁ জি আপনার আন্ডারে? হ্যাঁ, এটা সরকারি আন্ডারে, এটা আমাদের একটা বিহারি কমিটি একটা আন্ডারে। তো এই জায়গায় যে যারা কলস রাইখা গেছে, তারা কি সিরিয়াল দিয়ে গেছে? সিরিয়াল দেওয়া গেছে ওই পর্যন্ত, এই যে ঘর আছে না, এই ঘরটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই পর্যন্ত যায়। আবার বেশি পানি দরকার পড়লে আর একটু আগে চলে যায়। খরচটা রেখে গেছে না, 2টার সময় আমরা কল ছাড়বো, ওই সময় জানে যে 2টা বেজে গেছে, অনেক কল ছাড়বে, চলে আসে। আপনি আসলে ভাবতে পারেন, এই একটা কল থেকে 700 পরিবার পানি সংগ্রহ করে প্রতিদিন। এই পানি সংগ্রহের জন্য তাদের এরকম কলসি সিরিয়ালে রেখে যেতে হয়, এবং দিনের 2 সময় তারা পানিটা সংগ্রহ করতে পারে, সকাল 7টা থেকে 9টা, আবার 2টা থেকে 4টা। এর আগেও না, পরেও না। না একদিন হয় না, মানুষ 2-3 কলসি নয়, 5 কলসিও নয়। দিনের মানে অনেকটা সময় তো পানি নিতেই চলে যায়, যদি এত বড় একটা লাইন হয়। 2টাতে শুরু হইব, হ্যাঁ, 2টাতে শুরু হয়ে যায়, পরে নিতে নিতে 3টা 4টা বাজবে। কোন দিকে স্কুলটা? আচ্ছা, এনজিও। হ্যাঁ হ্যাঁ, সরকারি স্কুল আছে ভিতরে? ইউটিউবে এমাত্র একটা এনজিও স্কুলে আসলাম, আসানিয়া মিশন। তো এখানে আসার পর দেখলাম যে বিদ্যুৎ নেই, ভেতরে অন্ধকারে ছাত্রছাত্রীরা বসে আছে। এটা কোন ক্লাস? ক্লাস 6। এটা 3টা মাত্র কেন? 9, 10? আচ্ছা, 9, 10 এখনো হয় নাই? এটা কয় বছর যাবত শুরু হয়েছে এটা? এটা 2020 এ শুরু হয়েছে। আচ্ছা, 2020 সাল থেকে এই স্কুলটা আছে, বুঝতে পারছি। এই ক্যাম্পেই তোমাদের বাসা? একটা রাখ সবে আচ্ছা, এখানে একটা এনজিও আছে দেখলাম, তো এটার কার্যক্রম কি, এটার নাম কি একটু বলবেন? কার্যক্রম হচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, এরা 2021 সাল থেকে আমাদের এখানে কাজ শুরু করে। ওনারা বাথরুম, টয়লেট, তারপর রাস্তাঘাট, তারপর পানি, ময়লা আবর্জনা এইসব নিয়ে কাজ করে। যেমন যাদের ভাঙা টয়লেট আছে, অনেকে স্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করতে পারে না, তাদেরকে ওনারা স্বাস্থ্যকর টয়লেট নির্মাণ করে দেয়। আমাদের যেমন ড্রেনের অবস্থা খারাপ, এখানে রাস্তাঘাট ভালো না, ওনারা ড্রেন তৈরি করে দিচ্ছে। তারপর ময়লা ফেলার আমাদের নির্দিষ্ট জায়গা থাকে না, ওনারা আমাদেরকে ড্রেন করে দিয়েছে, ময়লা ফেলার জায়গা করে দিয়েছে, এবং যাদের ভাঙা টয়লেট আছে নির্মাণ করে দেয়, গোসলখানা এইসব নিয়ে ওনারা আর কি কাজ করে। এনজিওর নামটা কি? ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। কাজ করে ঋতু তো কাজ করে আমাদের ঘরে, ঋতু চলমান কাজে আছে। আর চলমান কাজ করতে হচ্ছে ঋতু, যারা আমাদের মানে ভাঙাচোরা যে টয়লেট ওগুলো পুনর্নির্মাণ রিপেয়ারিং করে দিচ্ছে। এই কাজগুলো কি আপনাদের আন্ডারে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রিপেয়ারিং এর কাজ করতেছে ঋতু। আচ্ছা, আর প্রাগও কাজ করে আমাদের এলাকায়। প্রাগ গর্ভবতী মাদের সেবা দেয়, যেরকম বাসায় সৌজন্য নেয়, মানে গর্ভবতী অবস্থায় কি করতে হয়, কিভাবে ডেলিভারি করবে, এটা ওনারা নিয়ে ওইখানে ডেলিভারি করে। এমনি সরকারিভাবে কি মানে কোনো
কোনো সংস্থা আসে এদিকে? এখানে সরকারিভাবে কোনো সংস্থা আসে নাই, কোনো সমস্যা হলে কিন্তু বা পানি কাউন্সিলর উঠলে সাহেব যে আমাদেরকে কাউন্সিলর মানে এনজিওর সাথে যোগাযোগ, এনজিও যখন এলাকায় আসে কাজ করতে, কাউন্সিলর আমাদেরকে সাহায্য করে। কাউন্সিলর আমাদের বলে যে তাদের নিয়ে কাজ করে, কাউন্সিলর সাহেব আমাদের সাহায্য করে। ভাইয়েরা মানে এটা কিসের থেকে আসছে? ইউটিউব ইউটিউব। সেইগুলো কিসের? এটা মানে কি আমাদের যে মানে এই মানে 2021 সালে আমাদের মানে এখানে যখন কনজারভেশন শুরু হয় তখনকার ইউনিসি কমিটি, এটার সাথে আমাদের হলো সাব কমিটি আছে, ওয়াশ কমিটি, মানে আপনাদের এখানকার কমিটি, এখানকার কি এই এরিয়ার সব মানে এই মানুষদের নিয়ে এই কমিটিগুলো গঠন করা হয়। মূল কমিটি হলো এটা 21 জনের। আচ্ছা, এটা মূল এই কমিটি। কমিটির কাজগুলো কি? এই কমিটির কাজগুলো হলো যে এলাকায় আসছে শিশু আছে কিনা, এলাকার পরিবেশন আছে কিনা, এলাকার বাল্য বিবাহ হয় কিনা, এটা এলাকার মানুষের মধ্যে কমিটি করে এটা দেওয়া হয়েছে, একটা মানে তো এইখানে তারা দেখাশোনা করে। উন্নয়ন করার জন্য, এলাকা উন্নয়ন করার জন্য কমিটিটা করা হয়েছে। মানে এই দুর্যোগ কমিটি আমাদের যে এখানে দুর্যোগ হয় পানি উঠে, আচ্ছা। তার আগে আমরা কি পদক্ষেপ নেব তা আমরা এলাকার মানুষ বৃষ্টির সময় কি এখানে পানি ওঠে? এইখানে এই সময় পানি উঠে, ওই যে এই দিকে ডাকতে এই যে এই পর্যন্ত পানি উঠে, এ পর্যন্ত পানি উঠে যায়? এই পর্যন্ত পানি উঠে, এই পর্যন্ত এই ধানা দাঁড়াই যে ওই যে। তো পানি উঠলে আসলে কি করেন তখন? পানি উঠলে কেউ ইট দিয়ে ঘর উঁচা করে, থাকে কেমনে, মানে খাবার দাবার, তারপরে শুকনো খাবার রাখে অনেকে। এলাকার যে মানচিত্রটা এটা আমার সামনে আছে, একদম মেন রোড থেকে। এই যে একদম মেইন রোড। আমাকে একটু বুঝাবেন? এই যে কালসি মেইন রোড। কালসি। আচ্ছা, এই ফ্লাইওভারটা না? হ্যাঁ, এটা ফ্লাইওভার। ফ্লাইওভার থেকে এই যে রাস্তা যেদিকে আমি এটা ঢুকছিলাম, মূল রাস্তা আমাদের। বর্তমানে আমরা সেই যে এখানে এখানটাতে আছি না? এইখানে তাদের ড্রিম দেওয়া আছে। তো তাদের ড্রিমটা হলো খুব বড় কোনো স্বপ্ন না, তারা স্বপ্ন দেখছে যে এই শাহপরান এরিয়ার মানুষজন, বিশেষ করে শিশুরা, যাতে সুস্থ স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে পারে। এটা আসলে মানে আমাদের কাছে স্বপ্ন না মনে হলেও অনেক জায়গার অনেক মানুষের কাছে কিন্তু এটাই আসলে একটা স্বপ্নের মতো। আমাদের এখানে মূলত উপরের দিকে যারা আছে মূলত ওইখানে সব বিহারি, আর এখানে আমরা সবাই আর কি বাঙালি গোষ্ঠী আর কি। আচ্ছা, মেন রোড থেকে পানির কল পর্যন্ত ওখানে বিহারি বিহারি। ক্যাম্প, আর এখানে সবাই বাঙালি, আর দু একজন আছে যারা বিহারি, বাঙালি বিহারি সবাই মিলেমিশেই থাকে। কিন্তু এই নিচের সাইডে বেশিরভাগ ম্যাক্সিমাম হচ্ছে বিহারি। সবাই শাহপরান বলে চিনি এটা। এটা আচ্ছা, শাহপরান। এই ওই পানির কলের পর থেকে যে এরিয়াটা ওইটাকে শাহপরান বলে, আর পানির কলের মেন রোড থেকে পানির কল পর্যন্ত যে এলাকাটা ওইটা হলো পূর্ব কুমিরতলা পূর্ব কুর্মিটোলা বিহারি ক্যাম্প। কিছুক্ষণ আগে পানির কলের সামনে যে কলসের সারি দেখেছিলাম সেখানে এখন পানি দেওয়া হচ্ছে, কারণ বেলা 2টা বেজে গেছে। আর হইচই শুনে বুঝতে পেরেছি সবাই এখানে এসে জমায়েত হয়েছে পানি নেওয়ার জন্য। আলাদা এলাকা না, পানি পড়ে এখান থেকে, এলাকা আলাদা আছে, পানি চলে বিহারি আছে এখান থেকে। আর ওই দিকে আছে বাঙালি বিহারি ঘোরা যায়। আর তাতে কি পানির দায়িত্বে আছেন? পানি আছে। সেই সময়ে মানে পানির জন্য কলসি রাখা দেখেছিলাম, এখন 2টার বেশি হয়ে গেছে সময়, তো এজন্য সবাই আসলে পানি নিতে চলে আসছে। পৃথিবী আসলে বড়ই অদ্ভুত। কারো স্বপ্ন খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা, কারো স্বপ্ন বিলাসবহুল জীবন। আশা করি এখানকার মানুষ সরকারের আশ্রয় প্রকল্পের আওতায় অতি শীঘ্রই আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।